বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন প্রথমে আজকে একটা ইন্ডেক্সের অ্যানালিসিস দিব, তারপর অন্যান্য অ্যানালিসিস। শরীরটা এখনও খারাপ, যাই হোক আসেন এখন অ্যানালিসিসে যাই। ইন্ডেক্স অ্যানালিসিস দেখেন, ইন্ডেক্সে কয়েকটা জিনিস দেখায় আজকে আপনাদেরকে, ভালোভাবে খেয়াল করবেন ইন্ডেক্সের বিহেভিয়ারটা। গতকাল ইন্ডেক্স বরাবর এই 6800 গিয়ে শেষ করছিল, যেটা আমি অনেক কষ্ট করে মেজারমেন্ট দিয়ে দেখাতে পারছিলাম আপনাদেরকে। এইটা হচ্ছে 0.618 লেভেল। আমি দেখাবো এটা আবার আপনাদেরকে, আপনারা মাপ দিয়ে নিজেরাও দেখতে পারেন, সমস্যা নেই। এরপরে এই ক্যান্ডেলের উইক্স ছিল কত, এই যে 6829 পর্যন্ত গেছিলো। আজকে ক্যান্ডেল দেখেন এই 6829 পর্যন্ত যায় নাই, ভালোভাবে খেয়াল করবেন। 6819-20 পর্যন্ত গেছে। যাই হোক, ওইটা যায়, ওই পর্যন্ত যায় না, ওইটা ক্রসও করে নাই আগেরটা। এরপরে নেমে গেছে এবং এটা একটা এনগালফিংও করছে। কালকে আমি বলছিলাম এটা একটা রিভার্সাল ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, মানে যেটা রিভার্সাল ক্যান্ডেল। তা আমরা যদি সেই হিসাবে দেখি, তাহলে গতকালের ক্যান্ডেলকে আজকে এনগালফও করে ফেলছে পুরোপুরিভাবে, এবং আগের শ্যাডোকে ক্রস করে যায় নাই। এটা একটা সিগনাল না যাওয়ার, আর উপরে না যাওয়ার একটা সিগনাল। দেখ, এগুলো আমি এত ডিটেলস বলতে চাচ্ছি না, এতটুকু বুঝে নেন, এটা একটা সিগনাল উপরে না যাওয়ার। আবার এনগালফিং করে ফেলা মানে হচ্ছে সে নিচে নেমে আসার একটা সিগনাল। এটা এনগালফিং ক্যান্ডেল আমি বলতেছি না, এটা এনগালফিং করে ফেলছে বলছি, বুঝতে পারছেন? আবার করবেন না, এনগালফ করে ফেলছে। কিন্তু এনগালফিং ক্যান্ডেল বলতে যেরকম হয় সেরকম না, সেরকম বোঝাচ্ছে না। আসেন এবার ভলিউম দেখেন, যে ভলিউমের কথা আপনাদেরকে দেখাইছিলাম, সেই ভলিউমে নিচে নেমে আসতেছে। তো আমি তো বাজার কারেকশানের কথা বলছি, কালকেও বলছি যে আমি এই রেজিস্ট্যান্সটা পর্যন্ত দেখব, ওই রেজিস্ট্যান্সটা পর্যন্ত মধ্যে বাজার কারেকশানে যাবে। কারণ আমার কাছে অনেকগুলো কারণ আছে, কারণ ছাড়া এভাবে বলা যায় না, কারণ না বুঝে, কারণ না জেনে এভাবে বলা যায় না। দেখেন, টেকনিক্যাল অ্যানালিসিস বুঝলে পরে এগুলা বলা যাবে। আপনারা কোথাও এই অ্যানালিসিস কেউ দেয় নাই আশা করি। বাজারের এই 0.618 লেভেল দেখিয়ে বাজার যে উঠতে পারবে না, এটা রেগুলার বেসিসে বলার, বা কালকেও যে বলছি এরকম খুব কম পাবেন, দু একজন হয়তো কালকে বলতে পারে পরশুর ক্যান্ডেল দেখে। আমি তো পরশুর আগে থেকেই বলছি, কালকের ক্যান্ডেল দেখে বলছে হয়তো, কিন্তু আমি তো কালকের আগেই বলছি। এখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আসলে টেকনিক্যাল বেসিস। সেই টেকনিক্যাল বেসিসগুলো গতকাল আমি দেখাইছি। এখন দেখেন বাজারের ভলিউম কমে আসতেছে, হয়তো ভলিউম কমতে কমতে এই লেভেল পর্যন্ত আসতে পারে বাজারের। এই লেভেল পর্যন্ত আসতে পারে, এই লেভেল পর্যন্ত আসতে পারে বাজারের কারেকশান, ভলিউমের কারেকশান এতটুকু পর্যন্ত আসতে পারে। এটা একটা ধারণা করে বলতেছি, এটা ওইভাবে বলা যাচ্ছে না। এখন কথা হলো, বাজারে আজকে দেখেন এমএসিডিতে নেগেটিভ ডাইভারজেন্স শুরু হয়েছে। আজকে ডাইভারজেন্স দিছে এমএসিডি, নেগেটিভ ডাইভারজেন্স। আসেন এখন এমএসিডি বাদ দিই, এমএসিডি দেখাইলাম, ডাইভারজেন্স হয়ে গেছে, কনভারজেন্স নাই, বাজারও নেমে আসতেছে। আপনারা একটা কথা মনে রাখবেন, আমি যে সেক্টরগুলোর কথা বলছি উঠতে পারবে না, ওই সেক্টরগুলো আসলে উঠতে পারবে না। ওই সেক্টরগুলোর অনেক শেয়ার আপনারা ভালো দেখছেন,
ভালো পাইছেন, গেইন করতেছে, এগুলো আসলে ওকে হয়ে আসার চেষ্টা, উঠে আসার চেষ্টা, এবং এই চেষ্টার ফাঁকে কিছু ব্যবসা করে নেওয়া। বাজারের কাজ হচ্ছে সারাক্ষণ ব্যবসা করা। বাজার কখন অ্যাকুমুলেশন করতেছে এখন বুঝতে দিতে চায় না, দেখতে দিতে চায় না, কারণ বুঝলে তো আপনি সাবধান হয়ে যাবেন। আরেকটা মেজারমেন্ট দেখাইছিলাম এইভাবে, ওই মেজারমেন্টটাও ওকে হয়েছে আজকে। এভাবে একটা মেজারমেন্ট দেখাইছিলাম, আশা করি আপনারা দেখছেন। এর পাশাপাশি আরেকটা মেজারমেন্ট আছে যেটা আমি দেখাইছিলাম এইভাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে একটা রেখা, এটাও একটা রেজিস্ট্যান্স ছিল। তো এগুলো দেখানো হয়েছে কেন? বাজার কারেকশানের একটা সাবধানতা বা বাজার কারেকশানের একটা অ্যানালিসিসকে প্রুফ করার জন্য বা বুঝতে দেওয়ার জন্য, বোঝানোর জন্য। আর মূল কারণগুলো আমি গতকাল আলোচনা করছি, সেগুলো আর এখন বলতে চাচ্ছি না। এই এখন আসেন বাজারের সাপোর্ট কোথায় হবে আমরা একটু দেখার চেষ্টা করি। বাজার আসার মূল কারণগুলো আমি কালকে আলোচনা করছি, এখন আর করতে চাইতেছি না, আপনারা ওগুলো দেখে নেবেন, ওগুলাই মূল কারণ। তাইলে দেখেন বাজারের এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। এই চারটে সাপোর্টে 4 বার বাজার থামছে, খেয়াল করেন। এই 4টে সাপোর্টে বাজার থামছে। তাহলে আমরা অরিজিনাল সাপোর্ট কোনটা আশা করতে পারি? একই সিনক্রোনাইজেশনে, একই মেজারমেন্ট দিয়ে বাজারের অন্যতম প্রধান সাপোর্ট হবে এইটা। এটা আমি আপনাদেরকে দেখাই রাখলাম, আগেও দেখাইছি। এগুলো আমি সব অ্যাডভান্স আপনাদের সাথে শেয়ার করছি, যখন কেউ এসব শেয়ার করে না তখন থেকে। সবাই বাজার আপ 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 করতেছে না, অনেক বড় বড় চ্যানেলে। যাই হোক, বাজারকে আমি অনেকবার কারেকশান দেখাইছি, বাজারকে কারেকশান হইতে হবে, হইতে হবে, জিনিসটা বুঝতে হবে। এটা হলো টেকনিক্যাল অ্যানালিসিসের আসল জিনিস। বাজারকে কারেকশান হইতে হবে এটা বলার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস বুঝতে হবে। তাইলে আমরা কি ভাবতে পারি? বাজার এই সাপোর্ট পর্যন্ত অন্তত আসতে পারে, অন্তত না, বাজারকে এই সাপোর্ট পর্যন্ত আসার সম্ভাবনাটা বেশি, এভাবে বলতেছি। এই সাপোর্ট পর্যন্ত আসার সম্ভাবনাটা বেশি বাজারের। এই তারপরে এই
টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নাথিং বাট এ ড্রয়িং বলি না আমি আপনাদেরকে, এই সেটাই, এই ড্রয়িং। এই 6400 লেভেল, এটাই আমি দেখায় আসছি, এটাই আমি বলে আসছি এতদিন আপনাদের সাথে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি যদি একটা রাউন্ডিং বটম দিই, সেটাও কিন্তু কমপ্লাই হবে। আশা করি দেখতে পাইছেন রাউন্ডিং বটমটাও কমপ্লাই হচ্ছে। এই এভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্স এই মেজারমেন্ট দিয়ে আমি যেটা দেখাইছি, ইন্ডেক্স কোথায় যাইতে পারে, কখন যাইতে পারে, 6400 লেভেলে সেপ্টেম্বরের লাস্টে, 28শে সেপ্টেম্বর নাগাদ। এটা আমরা টাইমটা আমরা অ্যাজাম্পশান ধরে নিচ্ছি। তবে এই প্যাটার্নে থাকলে যদি রাউন্ডিং বটমকে কনফার্ম করে বাজার, তাহলে পরে সেপ্টেম্বরের মেজারমেন্টটাও ওকে আছে সেপ্টেম্বরের লাস্টে। আর যদি কোনো কারণে সেপ্টেম্বর না হয়, তাহলে অক্টোবরের মাঝ বরাবর অবশ্যই হবে ইনশাল্লাহ। কারণ এটা রাউন্ডিং বটমকে কমপ্লাই করবে, রাউন্ডিং বটম প্যাটার্নেই আছে বাজার। এই রাউন্ডিং বটমকে আমি এখন উঠাই দিলাম। এখন দেখেন আমরা বাজারের মুভমেন্ট পাথটা সব পেয়ে গেছি। এখন আমি এগুলো একটু উঠাই দিই। দেখেন এখানে আমি একটা সাপোর্ট দেখাইছিলাম না বাজারের, এই পয়েন্ট না, এই পয়েন্ট থেকে আপনাদের মনে থাকার কথা, এই সাপোর্টটাও মেনটেন হচ্ছে, এই সাপোর্টটাও মেনটেন হচ্ছে বাজারের এই বডি থেকে। এভাবে অ্যানালিসিস দিতে হবে, অ্যানালিসিস বুঝতে হবে, অ্যানালিসিস জানতে হবে। এখন দেখেন আমি সব মেজারমেন্ট সব কিছু ওকে দেখাইছি। এখন বাজার যদি দেরি করে, বাজার যদি ধরেন লম্বা সাইডওয়েতে চলে যায় 3-4 মাসের জন্য, তাহলে তো রাউন্ডিং বটমও হবে না, তাহলে এই মেজারমেন্টও ওকে হবে না। তাহলে কী হবে, তাইলে অন্য অ্যানালিসিসে যাইতে হবে, অ্যানালিসিসটা ফেল করবে বা ওকে হইল না। কিন্তু বাজার তো সেটা পারে, এই জন্যই টেকনিক্যাল অ্যানালিসিস আনসার্টেন। বাট বাজার যে সিস্টেমে আছে, যে হিসাবে আছে, যে মেজারমেন্টে আছে, যে প্যাটার্নে আছে, যে ক্যালকুলেশনে আছে, সেটা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাজারের সাপোর্ট। এখন এর আগে কি বাজার সাপোর্ট পেতে পারে, এর আগেও বাজার সাপোর্ট পেতে পারে, সেটা আমি একটু দেখাই দিই। এগুলো উঠাই দিই। এখন এর আগে বাজারে আরেকটা সাপোর্ট আছে এখানে, এটা কত, 5463, আর এটা কত, 5400। 5380 ধরেন, এই 80, 5380, আর এটা হলো 5463। তবে সিনক্রোনাইজ সাপোর্টটাই ওকে হওয়ার সম্ভাবনা বেশি, এটা বলে রাখলাম। এ মার্কেট সিনক্রোনাইজ মার্কেট, এই মার্কেট সিনক্রোনাইজেশনকে পছন্দ করে, মনে রাখবেন। আমার আলহামদুলিল্লাহ 10 তারিখে শুরু হচ্ছে, আপনারা দোয়া করবেন।
কোর্সটা শেষ করতে পারি যাতে ভালোভাবে। অনেকে সাড়া দিছে, আনএক্সপেক্টেড সাড়া পাচ্ছি। আজকেও একজনে ইনস্ট্যান্ট রেসপন্স করলো, এই আর কি। এখন দেখেন বাজারের যে সাপোর্ট দেখাইছিলাম ওই সাপোর্টটাকে ওকে রেখে আমি মেজারমেন্ট দিলাম এবং কারেকশানের মেজারমেন্টও দিলাম। এখন উপরে আরেকটা সাপোর্ট দেখাইছি, এই সাপোর্টটা কত 5463 বা 60 বা 70 বা 50 বা 80 এরকম লেভেলেই ধরে নেবেন। তাহলে ওইখানে যদি বাজার সাপোর্ট পায় তাহলে কি হবে, ওইখানে বাজার সাপোর্ট পাইলে বাজার এখান থেকে এতটুকু নামবে, এতটুকু নেমে বাজার ওই 6400 দিকে যাবে, এই 6400 দিকে যাবে। এটা হতে পারে, ওইটা হতে পারে, তবে উপরেরটার চেয়ে নিচেরটা একটু ভাইটাল, কারণ নিচেরটা হলো সিনক্রোনাইজড এবং নিচেরটা ফিবোনাসি বেজও আছে। ফিবোনাসি বেজটা কি আমি একটু দেখাই দিই। ফিবোনাসি বেজটা হলো, আমি যে এখান থেকে টানি দেখেন মিলে গেছে বরাবর বাজারের সাপোর্ট লেভেল, একটা 0.50, একটা 0.618 ফিবোনাসি দিয়ে বাজারের সাপোর্ট লেভেল 5400। আর একটা কত এটা দেখে নিন আপনারা, একটা হলো কত 5400, উপরেরটা 5460 বা 63 বা 62, আর একটা 5380 ফিবোনাসি দিয়ে মিলে গেছে দেখেন বরাবর। যদি উপরেরটায় সাপোর্ট পাই তাহলে 0.50 লেভেল, আর নিচেরটায় সাপোর্ট পেলে 0.618 লেভেল। আর নিচেরটা সাপোর্ট পেলে কি হয়, ওই যে আমি যে নিচে আপনাদেরকে সিনক্রোনাইজ করে দেখাইছি, সিনক্রোনাইজ সাপোর্ট লেভেল দেখাইছি, সেগুলোর সাথেও মিলে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স। তবে বাজার, আমার মনে হয় বাজার এই উপরেরটাতে সাপোর্ট নিতে পারে, 5460 লেভেলে সাপোর্ট নিতে পারে। দেখা যাক কী হয়, নিচেরটাতেও নিতে পারে, উপরেরটাতেও নিতে পারে। উপরেরটার সম্ভাবনা একটু বেশি মনে হচ্ছে। এখন আসেন আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে বুঝাই দিলাম সব মেজারমেন্ট, ক্যালকুলেশন, মেথড, প্যাটার্ন, পজিশান, রাউন্ডিং বটম সব বুঝাই দিলাম। এই অ্যানালিসিস আপনারা আশা করি পাবেন না। আপনারা যারা কোর্স করতে আগ্রহী তারা কিন্তু নেক্সট ব্যাচের জন্য যোগাযোগ করতে পারেন, এটা 2 মাস পরে ইনশাল্লাহ। এরপরে আমি ওই মেজারমেন্টটা দিয়ে দেখাই দিই, যে মেজারমেন্টটা আমার ওকে হয়েছে আজকে। ফিবোনাসি 0.618 লেভেলের বেশি যাবে না বলছিল, যে এই লেভেলটা 5781, 80, 78, এই লেভেলটা। এই যে 5780, 84 এই লেভেলটা, এই আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই 81, 82, 84, 85, 90, 70 এগুলোতে কোনো সমস্যা নাই এই ধরনের বড় মেজারমেন্টে। এই 0.618 লেভেল থেকে নামবে না বলছিলাম, নামতে পারবে না বলছিলাম, উঠতে পারবে না বলছিলাম, উঠাটা ডিফিকাল্ট আছে বলছিলাম, সবার পজিটিভিটি সত্য, নেগেটিভ কথা বলছিলাম বাধ্য হয়ে, কারণ আমার হিসাব মিলতেছিল না বাজার যে আচরণ করতেছে। আমি সারপ্রাইজড হয়ে যাচ্ছিলাম, সারপ্রাইজের পরে সারপ্রাইজ হচ্ছিলাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই সাপোর্টে আসতে পারে, ওই যেটা একটু আগে দেখাইছি, এই ফিবোনাসি 0.382 লেভেলে আসতে পারে, এটা একটা সম্ভাবনা। এটা নাইলে এর উপরেরটা যেটা দেখাইছি, এই দুইটার একটাই আসতে পারে বাজার। আর বাজারের সাথে আপনার মিল রেখে যে সেক্টরগুলো ভালো করার কথা বলছি সেগুলো ঠিকই ভালো করবে, সেগুলো কারেকশানে যাবে না।
ভালো অ্যানালিসিসের শেয়ারগুলো বাড়বে। বাজার এখান থেকে উঠতে পারে, এখানে একটা সাপোর্ট আছে দেখাচ্ছি, বাজার এখান থেকে উঠতে পারে। বাজার যদি এখান থেকে উঠে তাহলে আমরা এই টার্গেটটার দিকে যাব। আশা করি বুঝতে পেরেছেন। টেকনিক্যাল অ্যানালিসিস অফ ইন্ডেক্স, ইট ওয়াজ নট ম্যাজিক, ইট ওয়াজ অ্যানালিসিস। বাজার কারেকশানে গেছে, এটা খুশির খবর না, কিন্তু অ্যানালিসিস ওকে হয়েছে, বাজার যেতে পারবে না বলে যাচ্ছিলাম, সেটা ওকে হয়েছে, সেখানে খুশির ব্যাপার আছে, কারণ এটা জটিল অ্যানালিসিস ছিল। এই অ্যানালিসিস সবাই দিতে পারবে না, খুব কম জন দিতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।